আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এজন্য আমার প্রয়োজন হবে পাউরুটি, দুধ এবং চিনি। আর প্রয়োজন মতো আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম এবং কিশমিশ নিতে পারেন। তো এর জন্য প্রথমে আমি এখানে 3 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের 4 কোণাটা আমি কেটে নিব। 4-5টা যে বাদামি লেয়ারটা থাকে ওইটা কেটে নিতে হবে। আমি সবগুলো ব্রেডের বাদামি লেয়ারটা কেটে নিচ্ছি। সবগুলো কাটা নেওয়া হয়ে গেলে আমি ব্রেডটা 4 ভাগে ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। আমি ব্রেডটা 4 কোণা করে কেটে নিচ্ছি। এখানে সবাই নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চুলার উপরে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা ব্রেড বাড়িয়ে কমিয়ে নিলে দুধের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ঘন হয় এবং খেতেও ভালো লাগে। এখন চুলাটা মিডিয়াম থেকেও কম আঁচে রেখে আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লিকুইড দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল, সেজন্য আমার বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না। আপনাদের যদি জাল করা না থাকে তাহলে একটু বেশি সময় লাগবে জাল দিতে। কিছুক্ষণ 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিতে পারেন। দিয়ে দিলাম বাদাম কুচি। বাদাম কুচি দেওয়ার পরে আরও 2-3 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। বাদামটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করবেন। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকভাবে আসে, খেতে ভালো লাগে। আপনাদের পছন্দ না হলে লবণ না দিলেও চলবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি আগে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম। ব্রেডগুলো কেটে নিয়ে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে আমি এখন দুধগুলো ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে নিয়ে আমি এভাবে 20 মিনিট সময় রেখে দেব। উপরে একটু স্বাদ এবং সাজানোর জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি। এভাবে 20 মিনিট রেখে দেব। আপনারা চাইলে 20 মিনিট পরে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। যেভাবেই খাবেন অনেক ভালো লাগবে, অনেক স্বাদ হবে, এতে কোনো সন্দেহ